নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স মেজর 5 এর সাজেশন দিচ্ছি 4th সেমিস্টার। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মডার্ন এই পেপারের সাজেশন দিচ্ছি। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 4th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। এবার একটা জিনিস বলে রাখি, মান 2 এর সাজেশন যেগুলো দিয়েছি তার উত্তর সমেত আমি তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। তো প্রথমে যে প্রথম অধ্যায় থেকে যেটা দিচ্ছি ইউনিট 1 থেকে মান 10 এর জন্য মেকিয়াভেলির রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। মেকিয়াভেলির রাজনীতি ধর্মনিরপেক্ষকরণের প্রচেষ্টাটি ব্যাখ্যা করো। অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই দুটোর মধ্যে একটা মান 10 আসছেই। এবারে মান 5 এর জন্য পড়বে মেকিয়াভেলির ক্ষমতা তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মেকিয়াভেলিকে কেন রেনেসাঁর সন্তান বলা হয়? মানব প্রকৃতি সম্পর্কে মেকিয়াভেলির ধারণা কী ছিল? এখানে 1 এবং 2 অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 2 থেকে মান 10 এর জন্য পড়বে রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে হবসের ধারণাটি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে পড়বে। মান 5 এর জন্য পড়বে হবসের সার্বভৌমিকতা তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা হবসের সার্বভৌমত্বের ধারণাটি ব্যাখ্যা করো। মান 5 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস বলে রাখি, এই প্রশ্নটা মান 10 এর জন্য অনেক সময় চলে আসে। তো যাই হোক, এখানে একটাই দিয়েছি আমি মান 10, মান 5গুলো বলছি। তো পরের প্রশ্ন, হবস ও লকের প্রকৃতি রাজ্যের ধারণার পার্থক্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাকৃতিক রাজ্যকে হবস কিভাবে চিত্রায়িত করেছেন? হবসের প্রকৃতির রাজ্যের ধারণার একটি রূপরেখা দাও। এখানের মধ্যে অবশ্যই 3টে প্রশ্নই তোমরা পড়বে। তোমাদের বলছি এই 3টে প্রশ্নই পড়বে। একটা প্রশ্ন সিওর এসে গেছেই, ধরে রাখো, আসবেই এখান থেকে। এই অধ্যায় থেকে যেগুলো এখন বললাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বললাম, সেগুলো কিন্তু আসবেই পরীক্ষায়। মান 10 পরের ইউনিট থেকে দেখো, পরের অধ্যায় থেকে দেখো উদারনীতিবাদের জনক হিসেবে লকের ধারণা আলোচনা করো, অথবা জন লককে কেন উদারনীতিবাদের জনক বলা হয় ব্যাখ্যা করো। চুক্তিবাদী রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে লক কিভাবে হবস থেকে পৃথক। এখানে 1 প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। মান 5 এর জন্য একটা প্রশ্ন দিয়েছি, একটা প্রশ্নই ভালো করে পড়বে, আসার চান্স প্রবল রয়েছে। জন লকের স্বাভাবিক অধিকারের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এরপরে আসি রুশো থেকে পড়বে। মান 10 এর জন্য রুশো কিভাবে ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রের কর্তৃত্বের মধ্যে সমন্বয় সাধন করেছেন, একটি প্রশ্ন দিলাম আমি। মান 5 এর জন্য পড়বে রুশো যেভাবে সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য করেছেন তা লেখো। সাধারণ ইচ্ছা বলতে রুশো কি বোঝাতে চেয়েছেন? এই দুটো প্রশ্নই ভালো করে পড়বে। এরপরে আসি পরের ইউনিট থেকে মান 10 এর জন্য যেগুলো পড়বে, উপযোগিতাবাদের বিকাশে জে.এস. মিলের অবদান আলোচনা করো। উপযোগিতাবাদের ব্যাখ্যায় বেন্থাম ও জে.এস. মিলের মধ্যে পার্থক্যের প্রধান দিক নির্দেশ করো। বেন্থামের উপযোগিতাবাদের মূলনীতিগুলি কি? এখানে অবশ্যই 1 এবং 2 অতি গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5 এর জন্য একটি প্রশ্নই দিলাম, জন স্টুয়ার্ট মিল কেন রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতার ওপর বিপদ বলে গণ্য করেছিলেন? একটি প্রশ্নই দিলাম, পড়ে নেবে। ইউনিট 4 থেকে পড়বে। ইউনিট 4 থেকে দেখো বন্ধুরা, একটি মাত্র প্রশ্ন দিচ্ছি, সেটাও মান 5। হেগেল কিভাবে পুরো সমাজ ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য করেছিলেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের পার্ট থেকে পড়বে সমালোচনা সহ মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ সংক্রান্ত লেনিন এর তত্ত্বটি সমালোচনা সহকারে মূল্যায়ন করো। এই দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, যার মধ্যে প্রথম প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে লেনিন কেন সাম্রাজ্যবাদকে একচেটিয়া পুঁজিবাদ বলে অভিহিত করেছেন। এবার বন্ধুরা শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে, শর্ট কোশ্চেন নিয়ে আলাদাভাবে আমি কিছু বলছি না, কারণ শর্ট কোশ্চেন যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। এগুলোর পিডিএফ আমি কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, এবং পিডিএফ পাসওয়ার্ড 296, সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।